নমস্কার বন্ধুরা, এই বীভৎস গরমে তোমরা কেমন আছো? ভালো আছো আশা করি। কিন্তু তোমাদের ভালো রাখার জন্য আমি নিয়ে এসেছি এই গরমে টক দই, বাড়িতে বানানো টক দই। বাইরের ভেজাল টক দইয়ের থেকে বাড়িতে বানানো টক দই কিন্তু উপকারী। আমি রেড কাউয়ের একটা 500 মিলিগ্রামের প্যাকেট নিয়ে নিয়েছি এই দই বানানোর জন্য। প্যাকেটের দুধটা আমি পুরো পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। আমরা জানি যে টক দই তো উপকারী, কিন্তু কি উপকারে লাগে? এক হচ্ছে যারা একটু ফ্যাটি হয়, অনেক সময় তারা টক দই খায় তাদের ওজন কমানোর জন্য। এছাড়া টক দইয়ে রয়েছে ভিটামিন, ক্যালসিয়ামের মতন বিভিন্ন রকমের সব উপকারী সব জিনিস। এছাড়া হাড় মজবুত রাখতেও, কেন যাতে মজবুত থাকে, স্ট্রং থাকে হাড়, সেই জন্যও কিন্তু টক দই খাওয়া উচিত। আমি দুধটাকে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। 500 গ্রাম দুধ প্রায় আমি 250 গ্রামের মতন করে ফেলেছি। ভালো করে এটাকে কিন্তু জাল দিতে হবে। যদি আপনি জাল না দেন তাহলে কিন্তু টক দইটা ঠিক জমবে না, আর ওপরে কিন্তু খুব সুন্দর একটা আস্ত স্তর পড়ে টক দই, সেই স্তরটাও পড়বে না। তাই এটাকে খুব ভালো করে আপনাকে ফুটিয়ে নিতে হবে। দুধটাকে আমি আরও শুকানোর জন্য কন্টিনিউ নাড়িয়েই যাচ্ছি। আপনারাও কিন্তু এইভাবেই দুধটাকে জাল। এই গরমে কিন্তু আপনারা এই টক দই বাড়িতে একটু বেশি করে পেতে রাখলে কিন্তু এই দিয়েই আপনারা খেয়ে নিতে পারেন, ভাত বলুন, রুটি বলুন। কারণ গরমে নিশ্চয়ই কারোর রান্না করতে ভালো লাগে না। আমি টক দইটা ঠান্ডা হবার জন্য কিছুক্ষণ রেখে দিলাম। তারপর যা বলছিলাম, তো আপনাদের তো আমাদেরও ভাল লাগে না, আপনারও আশা করি এই গরমে, আর ওই গরমে গ্যাসের সামনে রাখতে ভাল লাগে না। তাই এই টক দই যদি আপনি ঘরে পেতে রাখেন বাইরে কেনার থেকে, তাহলে কিন্তু এটা আপনাকে খুব এই বীভৎস গরমের থেকে স্বাস্থ্যের জন্য যেমন উপকারী, সেরকম বীভৎস গরম থেকেও কিন্তু আপনাকে বাঁচাবে। আমি একটা মাটির মালসা নিয়ে নিয়েছি। মাটির মালসার মধ্যে দুধটা একটু ঠান্ডা হওয়ার পর, ল্যাক ওয়ার্মের মতন হওয়ার পর আমি দুধটা ঢেলে দিলাম। এর মধ্যে একটু টক দইও মিশিয়ে দিতে হবে দুধের মধ্যে। খুব ফুটন্ত দুধেও নয়, আর একদম জল ঠান্ডা দুধেও নয়, হালকা গরম থাকবে সেরকমের সময় আপনি টক দইটা এই দুধের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন, যেন ওই টক দইটা কোনো কি বলবো, ফেটে ফেটে না থাকে, পুরো যেন দুধের সাথে পুরো মিশে যায়। ঠিক যেইভাবে আমি নাড়াচ্ছি চামচ দিয়ে, আপনারাও কিন্তু পুরো এইভাবে দুধের সাথে টক দইটা একটু মিশিয়ে নেবেন। টক দইটা আমার মেশানো হয়ে গেছে। এবার এটা আমি একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পর একটা মোটা টাওয়াল দিয়ে আমি এটা এইভাবে ঠিক পেঁচিয়ে দিচ্ছি। এইভাবে আপনাকে পুরো যে পাত্রটার মধ্যে আপনি দই বানাচ্ছেন, সে পাত্রটা পুরো এইভাবে আমি ঢেকে বসিয়ে দিলাম। এবং একটা হেভি ওয়েট দিয়ে, একটা ভারী ওয়েট দিয়ে, হেভি ওয়েট দিয়ে এটা চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে এটা আমি একটা গরম জায়গা, যেখানটা ধরুন হাওয়া লাগে না, খুব গরম, সেই জায়গায় রেখে দিয়েছিলাম প্রায় 10 ঘন্টার মতন। 10 ঘন্টা বাদে আপনারা দেখতে পাচ্ছেন দই জমে একদম ক্ষীর। আমার কিন্তু পারফেক্ট দই ইজ রেডি। তো আপনারাও এইভাবে তাড়াতাড়ি করে নিন, আর আমাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আর কমেন্টসও করে জানান। থ্যাংক ইউ।